হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 3টি বড় ভ্যাকেন্সি বার হয়েছে। 3টি বড় ভ্যাকেন্সির আবেদন চলছে। এই 3টি বড় ভ্যাকেন্সি কি কি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। হাবিলদার এবং সুবেদার, অর্থাৎ এই দুটো পোস্ট মিলিয়ে তুমি যে কোনো একটাতে আবেদন করতে পারবে। তুমি চাও তো হাবিলদারে করতে পারো, না চাও তো তুমি সুবেদারে করতে পারো। তার সঙ্গে সঙ্গে টিজিসি সিঙ্গেল ভ্যাকেন্সি এবং টিইসি এটাও কিন্তু সিঙ্গেল ভ্যাকেন্সি। তো 3টিতেই তুমি কিন্তু আবেদন করতে পারো। তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে 3টি পোস্টে আবেদন করতে পারবে। তুমি যদি এইচএস প্রার্থী হয়ে থাকো বা ডিপ্লোমাধারী প্রার্থী হয়ে থাকো, ডিপ্লোমা পাস, তাহলে ভিডিওটা দেখার অনুরোধ রইল। কারণ যে 3টি ভ্যাকেন্সি বার হয়েছে এখানে কিন্তু ডিপ্লোমা চাওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে এইচএস পাস প্রার্থীদের জন্য, ওকে, মেল ফিমেল উভয়েরই জন্য। সেই সঙ্গে সঙ্গে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কয়েকশো কিন্তু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে আবেদন চলছে। আবেদনের সময় সীমা কিন্তু খুবই সংকীর্ণ, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। তো চলো সব কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। 3টি ভ্যাকেন্সির আপডেট তোমরা কিন্তু একটি ভিডিওতে একত্রে পেয়ে যাবে। হেডলাইন্স আমি কিন্তু তোমাদেরকে আপডেট দেবো। প্রত্যেকটি আপডেট যদি ডিটেলসে দিই তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, প্রায় 1 ঘন্টার উপরে বা আধা ঘন্টা বা 40 মিনিট ভিডিও হয়ে যাবে। আমি খুব কম সময়ের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে দেবো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে হেডলাইন্স আপডেট শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন প্রথম ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। দ্য ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। দ্য ইন্ডিয়ান আর্মি ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল ফিমেল ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন অ্যাজ ডিরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার স্পোর্টস ইনটেক। তোমরা দেখতে পাচ্ছ 042025 আন্ডার স্পোর্টস কোটা এন্ট্রি। এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে এটি হলো কিন্তু তোমাদের প্রথম ভ্যাকেন্সি। হাবিলদার এবং নাইব সুবেদার মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তবে এটি কিন্তু স্পোর্টস পার্সনের জন্য, অর্থাৎ যারা স্পোর্টসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিতে টোটাল তোমাদের অ্যাথলেটিক টোটাল, যেহেতু এটা স্পোর্টস পার্সনদের জন্য, স্পোর্টস যারা ধারী রয়েছে তাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন স্পোর্টস বা গেমের নাম দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইভেন্ট দেওয়া হয়েছে। সাপোজ এক্সাম্পল তোমরা দেখো অ্যাথলেটিক, যেমন অ্যাথলেটিকের ক্ষেত্রে কি কি পড়ে, 100 মিটার রান, 200 মিটার রান, যেমন রান পড়ে, তার সঙ্গে সঙ্গে লং জাম্প, হাই জাম্প, তার সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রো, শর্ট পুট, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ফ্লো। এইসব গেমগুলো কিন্তু তোমাদের কি অ্যাথলেটিকের আন্ডারে পড়ে। আর্চারি রয়েছে, বাস্কেটবল রয়েছে, বক্সিং রয়েছে, ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, সব কিছু রয়েছে, হকি রয়েছে। এগুলো কিন্তু তোমাদের টিম ইভেন্টের পাশাপাশি ইন্ডিভিজুয়ালও কিন্তু ইভেন্ট রয়েছে। কাবাডি থেকে শুরু করে সব কিছু এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো নোটিফিকেশানটি ওয়াচ করে নেবে। এটা কিন্তু তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। এই যে অ্যাড্রেস তোমাদের দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অফলাইন ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। ডিটেলসে ভিডিও আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, দেখতে পারো একবার। এখানে দেখো শেষের পাতায় কিন্তু তোমাদের কি রয়েছে, তোমাদের অফলাইন ফর্ম রয়েছে। এই 1 নম্বর লাস্ট পেজ, অর্থাৎ 14 এবং 15 নম্বর পেজটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এই প্রিন্ট আউট করার পরে এখানে তোমাদেরকে ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে, সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে যে অ্যাড্রেস আমি দেখালাম এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সেই পোস্ট অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে একটা খাম নিতে হবে এবং সেখানে তোমাদের যাবতীয় ডিটেলস খামে ভরে এই অ্যাড্রেস যেটা রয়েছে, যেভাবে পাঠাই তোমরা পোস্ট অফিসে গেলেই তোমাদেরকে বলে দেওয়া হবে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, ওকে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি কিন্তু তোমাকে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তবে স্পোর্টস অ্যাচিভমেন্ট বা স্পোর্টস কোয়ালিফিকেশান কিন্তু এখানে চাওয়া হয়েছে। ডেট অফ বার্থ তোমাদের হতে হবে, বলে দিচ্ছি। এই হাবিলদার বা তোমাদের হাবিলদার বা সুবেদারের জন্য বয়স হতে হবে 17.5 থেকে 25 বছরের মধ্যে। 30শে সেপ্টেম্বর 2000 থেকে 1 অক্টোবর 2007-এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। মাধ্যমিকের পাশাপাশি এখানে তোমাদের স্পোর্টস অ্যাচিভমেন্ট তোমাদের দেওয়া হয়েছে, ইন্ডিভিজুয়াল গেম, টিম ইভেন্ট। এখানে দেখো খেলো ইন্ডিয়া, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলে দিয়েছি ডিটেলসে, ভিডিও লিস্ট একবার দেখে নেবে, তাহলে তোমাদের পুরো ডাউটটা কমপ্লিট হয়ে যাবে। সব কিছু আমি কিন্তু A to Z ইনফরমেশান দিয়ে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শুধুমাত্র আমি হেডলাইন্স আপডেটটাই দেবো, ওকে।
দেখো এখানে কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে, হাইট কত লাগবে, সব কিছু আমি তোমাদেরকে কভার অলরেডি করে দিয়েছি। ওকে, নেক্সট ভ্যাকান্সি চলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো আজ আমরা কথা বলবো অগ্নিবীর এনআর জিডির বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি এডুকা জোন দ্বারা প্রকাশিত করা হয়েছে। তুমি যদি অগ্নিবীর জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও, এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 50টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, টোটাল 1450 প্লাস প্রশ্ন এবং একটি সলভড পেপার পেয়ে যাবে। তুমি তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে পারো। হিন্দি ইংলিশে এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের টিজিসি অর্থাৎ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স। এটি কিন্তু একটা কোর্স বলতে পারো এবং একটি ভ্যাকান্সিও কিন্তু বলতে পারো, কারণ একটা কোর্স কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তুমি ইন্ডিয়ান আর্মিতে অফিসার র্যাঙ্কে চাকরি পাবে। অফিসার র্যাঙ্কে কী কী চাকরি পাবে এই ভ্যাকান্সির মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। এই ভ্যাকান্সিতে তুমি যদি আবেদন করো, এই ভ্যাকান্সির পর তুমি না হবে জিডি, না হবে ক্লার্ক, না হবে টেকনিক্যাল, না হবে ট্রেডম্যান, সরাসরি তোমরা যে র্যাঙ্কগুলো পেয়ে যাবে আফটার ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে, সেই র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর জেনারেল। প্রথমত কিন্তু লেফটেন্যান্ট হিসাবে তুমি কিন্তু পদ পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রমোশন, এরপরে কিন্তু তোমাদের প্রমোশন হয়ে যাবে একদম জেনারেল পর্যন্ত। লেফটেন্যান্ট যখন হবে তখন লেভেল 10-এর স্যালারি থাকবে 56,100 টাকা বেসিক পে এবং 1,77,500 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। তাছাড়া অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে তোমাদের প্রায় 2 লক্ষ কিন্তু স্যালারি থাকবে। ওকে, এটা কিন্তু তোমাদের এর ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো টিজিসি অর্থাৎ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, এটা শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য, যারা মেল রয়েছে ছেলেদের জন্য এই ভ্যাকান্সিটা। তোমাদের ট্রেনিং হবে দেরাদুনের, ট্রেনিং হবে উত্তরাখণ্ডে। এলিজিবিলিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। বয়স কিন্তু এটার 20 থেকে 27 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 হিসাবে 2 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2006 মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। এবার দেখো এর যে ভ্যাকান্সি রয়েছে, এর অ্যাক্টিভিটি, এই যে তোমাদের অ্যাক্টিভিটি রয়েছে 2.4 কিলোমিটার রান, তার সঙ্গে সঙ্গে পুশ আপ, পুল আপ, সিট আপস, স্কোয়াটস, লাংস, তার সঙ্গে সঙ্গে সুইমিং, এগুলো কিন্তু তোমাদের কোথায় হবে? তোমাদের ট্রেনিং সেন্টারে হবে। এগুলো কিন্তু তোমাদের আগে হবে না। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য রিকুইসাইট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর or are in the final year of engineering degree course are eligible to apply। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী প্রার্থী হয়ে থাকো বা কোর্স কমপ্লিট প্রার্থী হয়ে থাকো, বা তুমি যদি ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো এবং 1 জানুয়ারি 2026 আগে ফাইনাল ইয়ারের সার্টিফিকেট পেয়ে যাবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের ডিপ্লোমা বলে দেওয়া হয়েছে, যেমন এখানে সিভিল, তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকো, ওকে, সিভিল ইঞ্জিনিয়ারিং পাস বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস, বা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাস, বা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো তুমি যদি পাস হয়ে থাকো যে কোনো তোমরা স্ট্রিম নিয়ে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 30টি কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্লিকেশান প্রসেস, প্রথমত অ্যাপ্লিকেশান করবে, তারপরে শর্ট লিস্টিং করা হবে, তারপরে এসএসবি ইন্টারভিউ হবে। তোমাদের এসএসবি ইন্টারভিউ ডাক পেলে তোমরা এসএসবি ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই তোমরা কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু যোগ্য হয়ে যাবে। তারপরে ট্রেনিংয়ের পর তোমাদের অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে রান, পুশ আপ, পুল আপস, এগুলো তোমাদের হবে। তারপরে তোমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে। নোটিফিকেশান তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। নেক্সট ভ্যাকান্সি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি পার্মানেন্ট কমিশন। এগুলো কিন্তু তোমাদের পার্মানেন্ট ভর্তি। দেখো 10+2, নেক্সট হলো তোমাদের তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম অর্থাৎ টিইসি। টিইসির ফুল ফর্ম হলো টেকনিক্যাল এন্ট্রি স্কিম 54। ওকে, এই কোর্সটা কিন্তু তোমাদের জানুয়ারি 2026 মধ্যেই কিন্তু কমপ্লিট হবে। এগুলো কিন্তু একটা কোর্স বা একটা ভ্যাকান্সি, অর্থাৎ কোর্স কমপ্লিট হওয়ার পরে পরেই কিন্তু তোমাদেরকে আগে বলেছি যে এগুলো কিন্তু অফিসার র্যাঙ্কের কিন্তু চাকরি। ওকে, এখানে প্রথম পেজেই কিন্তু হাইলাইট করে দেওয়া হয়েছে, এই পেজটাই আমি তোমাদেরকে কভার করে দিচ্ছি। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে এবং সেখানে কিন্তু তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। দেখবে তোমরা বাঁদিকে একটা নোটিফিকেশান, নিচের দিকে একটা নোটিফিকেশান সেকশন পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে কিন্তু এই নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অফিসার এন্ট্রি যে একটা তোমাদের অপশান রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করবে এবং সেখানে গিয়ে কিন্তু আলাদা লিঙ্কে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো দেখো এই যে টিইসি টেকনিক্যাল এন্ট্রি স্কিম, এটাও কিন্তু একটা কোর্স,
প্যারা 1-এ। নেক্সট তোমরা দেখো এই কোর্সের জন্য তোমাদের বয়স 16.5 থেকে 19.5, 1 জানুয়ারি 2026 হিসাবে 2 জুলাই 2006 থেকে 1 জুলাই 2009 মধ্যে ডেট অফ বার্থ তোমাদের হতে হবে। এই ভ্যাকেন্সিতে কিন্তু শুধুমাত্র মেল প্রার্থীরাই আবেদন করতে পারবে, অর্থাৎ 3টি ভ্যাকেন্সির মধ্যে TGC TEC তে শুধুমাত্র মেল প্রার্থীরা, এবং তোমাদেরকে যে হাবিলদার এবং নাইব সুবেদার ভ্যাকেন্সি প্রথমে দেখালাম সেখানে কিন্তু মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। ওকে, এই যে ভ্যাকান্সির জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে, এবং 60% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে, এবং যেই পরীক্ষা পাস হয়ে থাকতে হবে। ওকে, সিলেকশন প্রসেস প্রথমে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে শর্ট লিস্টিং, তারপরে SSB ইন্টারভিউ হবে, তারপরে মেডিকেল, মেরিট লিস্ট এবং জয়নিং লেটার। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সাম হবে না, নো এক্সাম, অর্থাৎ বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। ওকে, ডেট অফ পাবলিকেশন অফ কাট অফ, অর্থাৎ তোমাদের যে শর্ট লিস্ট হবে বা কাট অফ হবে সেটি কিন্তু তোমাদের জুলাই ফার্স্ট উইকে কিন্তু তোমাদের হবে। তোমাদের লাইকলি ডিউরেশন অ্যান্ড ডেট অফ ডেট ফর SSB ইন্টারভিউ যেটা, সেটা কিন্তু তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের ইন্টারভিউটা হবে। প্রি কমিশন ট্রেনিং একাডেমি তোমাদের ট্রেনিং হবে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে কিন্তু ট্রেনিং হবে। ট্রেনিং ডিউরেশন 4 ইয়ার তোমাদের ট্রেনিং হবে, অ্যাওয়ার্ড ডিগ্রি হবে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি তোমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। র্যাঙ্ক আফটার ট্রেনিং, অর্থাৎ আফটার ট্রেনিংয়ের পরে কিন্তু তোমাদের র্যাঙ্ক হয়ে যাবে সরাসরি লেফটেন্যান্ট পদে। লেফটেন্যান্ট পদে কিন্তু তোমরা র্যাঙ্ক নিতে পারবে। স্যালারি হিসাবে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। টাইপ অফ কমিশন পার্মানেন্ট ভর্তি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে কিন্তু রয়েছে। নিচে তোমাদের ডিটেলসে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে হেডলাইন্স বলে দিলাম। তাছাড়াও ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তো সেখান থেকেও তোমরা কিন্তু ওয়াচ করতে পারো। তো এটি ছিল 3টি ভ্যাকেন্সির আপডেট, তোমাদেরকে একত্রে দিয়ে দিলাম। ধন্যবাদ।